কেরানীগঞ্জের তেগুড়িয়ার কদমপুর গ্রামের এক নিঃস্ব স্বামীহারা নারীর চোখে আজও ভরসার শেষ আলো জ্বলে, যদিও তাকে ছায়ার মতো গ্রাস করতে এসেছে ভূমিদস্যুদের হাত। ৪৩ বছর বয়সী রিনা বেগম স্বামী মীরজাহানের মৃত্যুর পর একমাত্র ভরসা ছিল পৈতৃক জমির কিছু অংশ। অথচ সেই জমিও আজ চলে যেতে বসেছে কথিত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কয়েকজনের কবলে। অভিযোগের আঙ্গুল উঠেছে তরফ আলী দেওয়ান, কাজী লিথু, কাজী রাজন ও কাজী মোহনের বিরুদ্ধে। রিনা বেগমের দাবি বারবার বললেও শোনেনি কেউ। অবশেষে 12 জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এ যেন এক নীরব যুদ্ধ, একজন অসহায় নারীর নিজের অধিকারের জন্য, অথচ তার প্রতিপক্ষ শক্তিশালী ও প্রভাবশালী। রিনা বেগম বলেন, আমি আমার জমি ফেরত চাই, এটা আমার স্বামীর স্মৃতি, এইটুকু ছাড়া আর কিছুই নাই আমার। এই ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এলাকাবাসীর দাবি, এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। কেরানীগঞ্জের রিনা বেগম আজ শুধু নিজের জমির জন্যই নয়, শত শত নিঃস্ব নারীর পক্ষ থেকে দাঁড়িয়েছেন তার ন্যায়ের জন্য। আমাদের সবার সংবেদনশীলতা আর সচেতনতা জরুরি। এই জায়গাটা আমার পুরাই আমার জায়গা, হ্যাঁ, আমার এই পুরাটাই আমার জায়গা। এগুলা জোর দখল করে এই ওয়েল দিয়েছিল, 10 বছর ওয়েল ছিল। এই 10 বছর পরে আমি মাতবর প্রধানরে দিয়ে এই ওয়েল আমি ব্যাঙ্গাইছি, আমার রাস্তা করে দিয়েছে মাতবর প্রধানরা। এখন ওনারা আবার জোর পূর্বে আবার এখন ওয়েল এই জায়গাটা দিতে চাইতেছে, আমার রাস্তা বন্ধ করতে চাইতেছে। এখন আমি কিভাবে বেরোবো? অন্যের রাস্তা থেকে আমার বেরোতে দিবে? ওদিকটা তো আমার বেরোতে দিব না। আমি হয়তো একদিন বেরোবো, 2 দিন বেরোবো, তারপর থেকে তো আমার বেরোতে দিব না। এখন আমার রাস্তাটা উনিরা বদ্ধ করতে চায়। ওনারা বলে এই রাস্তাটা ওই যে ইটা বালু আনছে, ওনারা আমার এখানটা করে দিবে, আটকে দিবে। এখন আপনারা যেভাবে পারেন, যেখানটা যেভাবে পারেন হেল্প করেন আমাকে এবং আমার ছেলের দিকে তাকে আপনারা যেভাবে পারেন আমার ছেলেকেও বাঁচান একটু। আমার ছেলে আমার একটা ছেলেই, আমার ছেলের ওরা ভয়ভীতি দিয়া রাস্তাঘাটে চলতে দেয় না, ঠিক মতো হাঁটতে দেয় না, সবসময় ভয় দেখায়। আমার বলে যে কাপড় পেঁচায় মেশায় আমার মারবো, আমার কোন বাপেরে নিয়ে আসবো, আমার দেখায় দিব যে তোর কোন বাপেরে নিয়ে আহিস। এই সমস্ত অশ্লীল ভাষা কথাবার্তা বলা বলি করে।